পরকীয়া বুঝেননি, হালাল স্ত্রী যার ঘরে আছে, কিন্তু এই জানোয়ার এই বিবিকে বাদ দিয়া পরের বেডির দিকে নজর দেয়, এটা মানুষ না, এটা জানোয়ার। কথা বলেন, এটা কি বলেন? ঠিক না, এটা জানোয়ার বলেন। যে নারীর স্বামী আছে ওই নারীও সেই স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যার কাছে পছন্দ হয়, ওই নারী জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। ওটাও অসভ্য, ওটাও নিকৃষ্ট। সেই নারীর কাছ থেকে তুমি যা পেতে চাচ্ছ সেটা তো তোমার স্ত্রীর কাছেই আছে। কথা বলেন না কেন? ওই পুরুষের কাছ থেকে তুমি মহিলা যা পেতে চাচ্ছ এটা তো তোমার স্বামীর কাছেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাল্লাযী মাআহা মিসলাল্লাযী মাআহা। নবীজি বলছেন, হে পুরুষ, পরনারীর প্রতি কেন নজর দিবা? অবৈধ কামনা কেন করবা? তার কাছে যা আছে, তোমার মনে যা চাচ্ছে, এ তো তোমার স্ত্রীর কাছে আছে। তাহলে কেন তুমি পরনারীর প্রতি নজর দিবে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ভাইয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অশ্লীলতার প্রচার করে, বেহায়াপনার প্রচার করে, ফাহিশা, তাদের জন্য আযাব দুনিয়াতেও আখিরাতেও। এরপরে আজীব কথা, আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দুনিয়াতে এই বেবিচারী, এই অস্থিরতার প্রচারকারী, বেহায়াপনা, লাম্পট, নারীকে কেন্দ্র করে নাচ, নারীর গান, নারীর নৃত্য, নারীর প্রেম, নারীর ছবি, নারীর উলঙ্গ দৃশ্য, নারীর সাথে জিনা, বেবিচার, অবৈধ প্রেম, অবৈধ ফোনে আলাপ, অবৈধ সম্পর্ক, এরকম যে কোনো কিছু, আল্লাহ তাআলা বলেন এর কারণে দুনিয়াতে আমি শাস্তি দেব, আখিরাতেও দেব। আল্লাহু ইয়ালামু, তবে সেটা কেমনে দেব, কিভাবে, কারে দেই, এটা আমি শুধু জানি। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। বুঝেন নাই কথা? সবাইরে শাস্তি দেব আমি এরকম যে যতজন মোবাইলে মহিলার ছবি দেখছে, ফেরেশতা পাইকারি ভাবে গড়ে সবাইরে একটা একটা টানা ছটপনা দিয়ে পড়ছে, এরকম না। কথা বোঝেন নাই আপনি? ঘটনাটা এরকম, সবাইরে ফাঁসায় একটা একটা লাথি দিয়ে এলাইছে, যে সবাই শাস্তি আজকে একটা একটা করে লাথি বরাদ্দ হয়েছে, সুজন দিয়ে যাই গিয়া। এটা না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি রব্বুল আলামিন জানি কার আযাব কেমন, কাকে আমি কেমন শাস্তি দিচ্ছি, এটা শুধু আমি জানি, তোমরা জানো না।